গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে মঙ্গলবার। আজকের এই সকালবেলা 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর একে একে আজকে কী করব পুরো দিনটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর আজ এই ব্লগে তোমরা একটা নতুন রেসিপিও দেখতে পাবে, সেটা হচ্ছে গোলাপ জামুন। তো খুবই টেস্টি হয়, আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে এমনি সারাদিনটা নর্মালি যেরকম বাঙালির ঘরোয়া রুটিন হয় সেরকমই যাবে। ঘর পরিষ্কার করা বা খাওয়া দাওয়া এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এর বাইরে এখন আমাদের জীবন নেই, কারণ আমরা এখন ঘরের বাইরে বেরোতে পারবো না। তাই তো আশা করি তোমাদের যেরকম সারাদিন যাচ্ছে আমারও সেরকমই যাচ্ছে, তো তোমরা রিলেটও করতে পারবে তোমাদের লাইফটা। আর এই আমার মাথার উপরে যে এই টবটা দেখতে পাচ্ছ, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু গাছ লাগানো হয়নি। বাট কালকে গিয়ে এই ওপরে যে গাছটা আছে এই গাছটা আমি লাগিয়ে নিয়ে এসেছি। তো গতকাল গিয়ে এই যে গাছটা আছে এই গাছটা লাগিয়ে নিয়ে এসেছিলাম। গাছটার নাম আমি পুরোপুরি ভুলে গেছি, পরে বলে দেবো। আর ঘরে একটু সবুজ জিনিস রাখলে কি মানে মনটা অনেক বেশি ফ্রেশ লাগে, তো আমার ভালো লাগে, তো ওর জন্য এটা লাগিয়ে নিয়ে এসেছি কালকে। আর এরপরে ইচ্ছা আছে আর একটা গাছ আনবো, বাট ওটা ফুল গাছ হবে। এটাতে যেরকম এটা ইনডোর প্ল্যান্ট, তো এটাতে কোনো ফুল হয় না। বাট আমার ইচ্ছা আছে নেক্সট যে গাছটা আনবো ওটাতে একটু কিছু ফুল হবে, কিছু যেটা ঘরের মধ্যেই থাকে সেরকম কিছু একটা নিয়ে আসার ইচ্ছা আছে। আর এই আমাদের ব্যাম্বু প্ল্যান্টটা তো এর আগে তোমরা দেখেইছো অনেক ব্লগে আমার। তো হ্যাঁ, এইভাবেই আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দুপুরের লাঞ্চে খুবই ঘরোয়া আমাদের খাবার হতে চলেছে। সেটা হচ্ছে বাঙালির এই গরমকালে যেটা আম ডাল, মানে টকের ডাল যেটা আমরা বলি সেটা, তার সাথে ভাত। ডগিগুলো কাজ পায় না, থেকে করতে না। আর হ্যাঁ, আজকে আমাদের দুপুরে যেটা খুবই ঘরোয়া বাঙালি রেসিপি হচ্ছে সেটা হচ্ছে গরমকালে যেটা খুবই আমরা পছন্দ করি, আম ডাল, মানে টক ডাল যেটা বলি সেটা, তার সাথে ভাত। আর তার সাথে আলু পোস্ত হবে ডাঁটা দিয়ে, কালকে ডাঁটা নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে আজকে মানে এটাই আমাদের রেসিপি। আর আমের পাতলা একটা চাটনিও হবে। তো গরমকালে যে যে খাবারগুলো সাধারণত বাঙালিদের বাড়িতে হয়ে থাকে সেইটাই হবে। আর তারই সাথে আজকে তোমাদের সাথে আমি গোলাপ জামুন বানাবো সেটারও রেসিপি শেয়ার করব, যাতে তোমরাও বাড়িতে চটপট জলদি মানে কোনো মিষ্টি যদি খেতে ইচ্ছা করে তোমরা বাড়িতে বানাতে পারো। তো এটাই। তো আগে আগে চলো তোমাদের সাথে একে একে সব কিছু শেয়ার করব। আর এখন সকাল 9টা বাজে, তো আমি ভাবলাম যে আমার ব্লগের যে স্টার্টিংটা সেটা করে রাখি, তারপরে আমি তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করব। তো আজ তো আজকে আসলে আলু পোস্ত বানাবো ভেবেছিলাম ডাঁটা দিয়ে, কিন্তু পোস্ত যে শেষ হয়ে গেছে সেটা সম্পূর্ণ ভুলে গেছিলাম। তো পোস্ত একদম কম ছিল, এখন ওর জন্য একটুখানি বেরিয়েছি। সামনে একটা দোকান আছে, দোকান থেকে যাব, গিয়ে একটু পোস্ত কিনে নিয়ে আসবো। আর তার সাথে দুধের প্যাকেট আনার আছে, দুধ আনতে হবে। আর একটু দইও এনে রাখতে হবে। আর একটা কি বলছিলাম বেশ মনে নেই, 4টে জিনিস টোটাল আনার কথা ছিল, দই, দুধ, পোস্ত, এগুলোই নিয়ে আসার ছিল। তো ওটাই যাবো একটু এখন আনতে। ঘর থেকে বেরোনোর পর অনেক দিন পর বেরোচ্ছি, মাথা পুরো হ্যাং হয়ে যায় বাড়িতে থাকতে থাকতে। আমার এই এরিয়াটা খুব ভালো লাগে, দুপাশে গাছ, আমাদের বাড়ির এই জায়গাটা সবসময় গ্রিন থাকে, ওই জন্য আমার খুব ভালো লাগে। তো এই দোকানটা এখন খুলে গেছে, যাই গিয়ে নিয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে জিনিস কেনা হয়ে গেছে, চা, পোস্ত, দুধ আর দই কিনলাম। পোস্তর দাম শুনে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো তো অবস্থা হয়ে গেছিলো। 138 টাকা দিয়ে 50 গ্রাম পোস্ত কিনলাম। ইউজুয়ালি এরকমই দাম পোস্তর। তো জেকে পোস্ত পাইনি, আর একটা এখানে কি অরা বলে একটা পোস্ত ছিল, তো ওই পোস্তটাই নিয়ে আসলাম। কারণ পোস্ত রান্না করতে গিয়ে মনে পড়ছে যে পোস্ত শেষ হয়ে গেছে। আর এর আগে যে পোস্তগুলো ছিল ওটা কলকাতা থেকে আনাই ছিল আমাদের, তো ওটা পুরোপুরি শেষ হয়ে গেল আজকে, আর নতুন নিয়ে আসলাম। তোমাদের এখানে পেছনের গাছ,
তারপরে বাড়িগুলো দেখে নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে। তো সব কেনা হয়ে গেছে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে রান্নাবান্নাগুলো করে নিতে হবে। আর আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে চাউমিন। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কারণ এই মাস্ক পরে ব্রিথ করা খুব ডিফিকাল্ট। তো চলো তাড়াতাড়ি গিয়ে আমি গ্যাস ওভেনে কড়াইটা যেটা আছে সেটা অলরেডি বসিয়ে ফেলেছি, সেটা হিটেড হয়ে গেছে। তারপরে মোটামুটি গুঁড়ো দুধ, আমুলিয়ার যে দুধ, যে কোনো তোমরা ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো, সেটা আমরা প্রায় 1.5 কাপ দিলাম। আর তারই সাথে 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে নেড়ে নিতে হবে। তার সাথে সাথেই আমি এতে মিক্স করব জাল দেওয়া দুধ, যেটা ঠান্ডা করাই ছিল মোটামুটি, সেটা দিয়ে আমি ভালো করে এবার নাড়তে থাকবো। যখন এই মিশ্রণটাতে একটা আঠালো ব্যাপার চলে আসবে, তখন আমরা মিশ্রণটা যেটা আছে একটা সেপারেট কোনো প্লেটে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একটা আঠালো, যেরকম আটা ময়দা আমরা মাখলে যেরকম আঠালো ভাব আসে, সেই রকমই একটা মানে মিশ্রণটা তৈরি হচ্ছে সেরকমভাবেই। তো এবার গ্যাসটাকে আমি অফ করে নিলাম। এবার যে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা আমি একটা সেপারেট প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই যে ডোটা আছে, এটা খুবই নরম করে মাখতে হবে, কারণ এই ডোটা যদি প্রচণ্ড হার্ড হয়ে যায় তাহলে লেডিকেনিগুলো প্রচণ্ড হার্ড হয়ে যাবে। তো এর সাথে আমি মিশিয়ে নিলাম প্রায় 1 থেকে 2 চামচ কি 3 চামচ ময়দা, আর তারই সাথে মিক্স করছি 1/2 চামচ মতো বেকিং সোডা, যাতে যে লেডিকেনিগুলো আছে সেটা যখন আমি ফ্রাই করব যেন খুবই ভালো মতো ফোলে। এবার পুরো মিশ্রণগুলো, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আর যখন মাখবো অল্প অল্প দুধ দিয়ে আমি জিনিসটাকে মেখে যে ডোটা আছে সেটাকে আমি তৈরি করব। এতে জল কোনো রকমভাবে পড়বে না, শুধুমাত্র দুধ দিয়ে হবে। এবার আমি গোল গোল করে সমস্ত যে লেডিকেনিগুলো আছে তৈরি করে নিচ্ছি। মোটামুটি 1.5 কাপ দুধে আমাদের 17 থেকে 18 খানা লেডিকেনি হয়েছিল। আর এবার পুরোপুরি গোল যে শেপটা হয় সেই শেপে দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পান্তুয়াগুলোকে। এরপর গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি আর একটা কড়াই চাপিয়ে নিচ্ছি। পুরোপুরি ছাকা তেলে পান্তুয়াগুলোকে ভাজতে হবে। আর পাশেই আমি যে শিরা, মানে যে সিরাপটা, রসটা তৈরি করে নিয়েছি, তাতে চিনি দিয়েছি আর তার সাথে আমি দিয়েছি এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে জলে দিতে হবে, তাতে একটা খুব সুন্দর ফ্র্যাগরেন্স চলে আসে। আর এবার একে একে পান্তুয়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একদম গরম তেলে। আর দেখতেই পাচ্ছ হালকা হালকা ব্রাউনিশ কালার হয়েছে, এবং যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভালো মতো এটাকে ফ্রাই করে নিও। এবার দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এবার আমি তেলটাকে ছেঁকে নিয়ে একদম ডাইরেক্টলি রসে পান্তুয়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমাদের পান্তুয়া পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে দেখতে, তো বুঝতেই পারছো কীরকম টেস্ট হতে পারে। সুতরাং যে যার বাড়িতে ইমিডিয়েট এটাকে প্লিজ ট্রাই করো। আর ট্রাই করার পর জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই লকডাউনের বাজারে চটজলদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এরকম লেডিকেনি বা পান্তুয়া বানাতেই পারো। তো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। তো সারা সপ্তাহে আসলে গাছগুলো খুব একটা আমি মানে যত্ন করতে পারি না, মোটামুটি জল দেওয়া এগুলো করি, বাট সপ্তাহে একদিন আমি নিশ্চয়ই প্রত্যেকটা যে কটা গাছ আমার ঘরের মধ্যে আছে, যেমন এটা আমি কালকে নিয়ে এসেছি যেটা বললাম, তো এখন গরম, তো ওই কারণে খুব যেন নিস্তেজ নিস্তেজ মনে হচ্ছে গাছগুলোকে। তো প্রতিটা গাছকে আমি এখন কি করব, বেসিনে নিয়ে এসেছি, বেসিনে আমি আস্তে আস্তে একদম যাতে প্রত্যেকটা গাছ একটু তরতাজা ফিল করে সেরকম ভাবে জল দেব। খুব জোরে স্পিডে নয়, একদম যেরকম বৃষ্টির জল যেরকমভাবে পড়ে সেরকম ভাবে দেবো। তো এইভাবেই আমি আমার ঘরে এই ব্যাম্বু ট্রিটা আছে, খুবই সতেজ থাকে সবসময়, আমি যেভাবে করি ওই কারণে। আর এর সাথে কালকে যে গাছটা এনেছি, এটা একটা ইনডোর প্ল্যান্ট, তো এটার নামটা অ্যাকচুয়ালি আমি যেরকম বললাম সকালে মনে নেই, তো আমি তোমাদের বলে দেবো এটা কি গাছ। আর ঘরের মধ্যে একটু সবুজ কিছু থাকলে, আর ঘুম থেকে উঠে বিশেষ করে যদি সবুজ কিছুর দিকে তাকানো যায়, নিজেকেও অনেকটা তরতাজা মনে হয়, অনেকটা পজিটিভ একটা ভাইবস পাওয়া যায় তাদের থেকে। তো
তাই আমি এখন এদেরও একটু চান করিয়ে নেবো। আর আমার লাঞ্চ সব কিছু রেডি, প্রচণ্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছ তোমার, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো এদের সবাইকে আমি চান ঠান করিয়ে নেবো, এরকম আমার ছেলে মেয়ের মতোই। তো এদের আমি খুব কেয়ার করি, তার জন্য আমার গাছ খুব ভালো লাগে। বাইরে আমার একটা তুলসী গাছ ছিল, তাতে তুলসী কিছু মঞ্জরি উঠেছিল, ওটা আমি নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর মাটিগুলোকে খুলে দিয়েছিলাম। আজকে দেখলাম প্রায় 7 থেকে 8খানা গাছ বেরোচ্ছে। আর প্লাস আমার বাইরে একটা মানি প্ল্যান্টের গাছও আছে, তো ওটাও খুব তরতাজা হয়ে বাড়ছে। তো খুব ভালো লাগে, গাছ লাগানোতে একটা মন খুব ফ্রেশ একটা থাকে। তো চলো এদের এখন আমি একটু চান করিয়ে নিই, যাতে এরাও একটু গরমের হাত থেকে বাঁচতে পারে। গাছগুলোকে সবাইকে চান করানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ এখন এখানেই রেখে দেবো, যাতে যে এক্সট্রা জলটা থাকে ওটা যাতে এখানে বেরিয়ে যায়, কারণ আমি এই গাছটাকে রাখি জানলায়, তো জল যদি টুপটুপ করে পড়ে আমার দেয়ালটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি কিছুক্ষণের জন্য একে এখানেই রেখে দেবো। আর তার সাথে আমি তোমাদের একটুখানি স্লো মোশনে দেখিয়ে দিই গাছগুলো চান করানোর পর কীরকম ঠিক দেখাচ্ছে। আজ লাঞ্চে আমি বানিয়েছি ভাত, তার সাথে আছে আলু পোস্ত, যেটা ডাঁটা দিয়ে বানানো হয়েছে, আর এরই সাথে হচ্ছে আমের ডাল, যেটাকে আমরা সাধারণত টক ডাল বলে থাকি, আর এর সাথে হচ্ছে আমের চাটনি, যেটা খুবই টেস্টি লাগছে। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের প্রিপারেশন। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me
সো বন্ধুরা, আজকের এই ব্লগটা অনেকটা টানা হয়ে গেছে। তো আমার মেন মোটো ছিল যে আমি তোমাদের সাথে গোলাপ জামুনের যে রেসিপিটা ওটা মেনলি শেয়ার করব। আর এখন সন্ধ্যে 7টা, নট বিকেল, সন্ধ্যে 7টা বাজছে। আর বাইরে সূর্য অলরেডি ডুবে গেছে, খুবই অল্প অল্প আলো আছে, এক্ষুনি সন্ধে হবে। আমাদের ব্যাঙ্গালোরে এই 7টা 15 মধ্যেই আর কি মোটামুটি সন্ধে হয়। তো এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো এই ব্লগটা প্লিজ আমাকে বলো কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর যদি তোমরা নতুন ভিউয়ার হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে আমি আরও যত নতুন ব্লগ দেব তোমরা সেগুলোকে দেখতে পাও। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই আরও অনেক সাপোর্ট করবে, আগেও আমার সমস্ত ব্লগ দেখবে। আর প্লিজ বাড়িতে থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। Dripping lights paint the skies. I'll be